সামিহা রাহাতের বাসার দরজা খুলে দৌড়ে বাসার ভিতরে ঢুকে ভাবি ভাবি বলে চিৎকার দিয়ে ডাকতে লাগলো। মাহি রান্না করছিল। রান্নাঘর থেকে সামিহার চিৎকার শুনে গ্যাসের চুলা বন্ধ করে দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। মেইন দরজার সামনে এসে অস্থির অবস্থায় সামিহাকে দেখে মাহি অবাক হয়ে বলল, কি হয়েছে ভাবি, আপনি এমন করছেন কেন? সামিহা কাঁদো কাঁদো গলায় বলল, ভাই 5,000 টাকা ধার দিবেন, আপনার ভাই হসপিটালে, ওষুধ কিনতে পারছি না। সামিহার মুখে কথাটি শুনে মাহি যেন অবাক, আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, কি বলছেন ভাবি, 5,000 টাকা? হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি আমাকে 5,000 টাকা দিন, আপনার ভাই হার্ট অ্যাটাক করেছে, ইনজেকশন ঔষধ সবকিছুই কিনতে পারছি না, বাসায় একটা টাকাও নেই। সামিয়ার কথা শুনে মাহি যেন বিশ্বাস করতে পারছে না, মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যারা এক সপ্তাহ আগেও টাকার গরমে প্রতিবেশী ফ্ল্যাটের কারোর সাথে কথা বলতো না, তাদের আজকে টাকার অভাব হয় কি করে? সামিহা আবারও কাঁদো কাঁদো গলায় বলল, ভাবি প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না, 5,000 টাকা দিন, আপনার ভাই সুস্থ হলে আমি টাকাটা দিয়ে দিব। মাহি কোনো কথা না বলে চুপচাপ রুমের দিকে চলে গেল। রুমের ভেতরে ঢুকে বিছানায় বালিশের নিচে থাকা 10,000 টাকা থেকে 5,000 টাকা নিয়ে আবার রুম থেকে বের হয়ে গেল। মেইন দরজার সামনে এসে টাকাটা সামিয়ার হাতে দিতেই সামিয়া টাকাটা নিয়ে দৌড়ে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। মাহির কাছে এখনো স্বপ্ন মনে হচ্ছে, তাই তো নিজের হাতে একটা চিমটি কাটলো। ব্যথা অনুভব করার পর মাহির যেন হুঁশ ফিরল। মনে মনে বলল, এটা কি করে সম্ভব? এই তো সেদিনের কথা, এমন পরিস্থিতি তো ছিল না, তারা তো মানুষকে মানুষ মনে করতো না। মনে পড়ে গেল কিছুদিন আগের কথা। মাহি লিফটের সামনে দাঁড়িয়ে আছে। অপু সামিহা লিফট থেকে বের হতেই মাহি হাসি মুখে সালাম দিয়ে বলল, ভাবি কেমন আছেন? সামিহা মুখ বাঁকিয়ে বলল, ভালো। ভাই আপনি কেমন আছেন? হোয়াট ইজ ভাই, আপনি আমাকে গ্রামের খ্যাতের মতো ভাই বলে ডাকছেন কেন? অপুর কথা শুনে মাহি কিছুটা অপমান বোধ করলো। সামিয়া মুচকি হাসি দিয়ে বলল, ভাবি তো আসলেও গ্রামের মানুষ, আর শহরের কালচার তেমন একটা ভালো বোঝে না, তাই হয়তো তোমাকে ভাই বলে ডেকে ফেলেছে। ভাবি আমার উনি আবার ভাই বললে রাগ করে, কারণ ওনাকে তো সবাই স্যার অথবা বস বলে ডাকে, তাই ভাই কথাটা শুনতে পারে না। অপু বলল, ডার্লিং, এর জন্যই আমি এসব কেউ খ্যাত মার্কা লোকের সাথে এক বিল্ডিং এ থাকতে চাই না, যারা মানুষের স্ট্যাটাস দেখেও ভালো করে সম্বোধন করতে পারে না। তোমাকে তো সেজন্য বলেছি তাড়াতাড়ি গুলশানের ফ্ল্যাটটা রেডি করতে বলো, আমার আর এখানে থাকতে ইচ্ছা করে না। মাহি স্বামী স্ত্রী দুজনের কথা শুনে কি বলবে বুঝতে পারছে না, থমেরে দাঁড়িয়ে রইল। সামিহা বলল, চলো ডার্লিং, তোমার রেস্ট নেওয়ার সময় হয়েছে, বিকালে আবার কিন্তু আমাকে নিয়ে হোটেল শেরাটনে যেতে হবে, কথাটা ভুলে যেও না কিন্তু। ঠিক আছে চলো ডার্লিং, বলি স্বামী স্ত্রী দুজন তাদের ফ্ল্যাটের দিকে চলে গেল। মাহি মনে মনে বলল, দিন দিন আজব প্রাণীতে পরিণত হচ্ছে দুজন, জানি না এত টাকা কোথা থেকে পায়। ভাবতে ভাবতে লিফটের ভেতরে প্রবেশ করলো। লিফট থেকে নিচে নামতেই অপুর মায়ের সাথে দেখা হয়ে গেল, সাথে তার ছোট মেয়ে তানিশা। মাহি আবারও তার স্বভাবসুলভ আচরণ করে জানতে চাইল, আন্টি বাড়ি থেকে কি এখন আসছেন? কেমন আছেন আপনি? অপুর মা মাহির সাথে কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। মাহি তানিশার হাত টান দিয়ে ধরে দাঁড় করিয়ে বলল, কি হয়েছে তানিশা, আন্টি কি অসুস্থ? আমার কথার উত্তর দিচ্ছে না কেন? তানিশা বলল, আম্মু অসুস্থ না, সুস্থ আছে। তাহলে কথা বলো না কেন? ভাবি আশেপাশে ফ্ল্যাটের কারোর সাথে ভেবেচিন্তে কথা বলতে বলেছে, কারণ আমাদের স্ট্যাটাস কারোর সাথেই যায় না। তানিশার মুখে এমন কথা শুনে মাহি আরো অবাক হয়ে গেল।